শ্রীমদ্ ভাগবত পাঠ শুনতে ব্রতী হয়েছি। শ্রীল কবিরাজ গোস্বামী পাদের সিদ্ধান্ত অনুসারে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মৎস্বাদ আর যত মত আছে সব ছাড়খার। আমার চৈতন্য মহাপ্রভু যা বলবেন, চৈতন্য মহাপ্রভু যে পথটি দেখাবেন, সেই পথটাই হল শ্রেষ্ঠ পথ। সেই মতটাই হল শুভ মত। কারণ কলিযুগেতে চৈতন্য মহাপ্রভুর উপকার কেউ নেই। যে যুগে যিনি ভগবান তাকে মানতে হবে। যেমন সত্য যুগে সত্যনারায়ণ, ত্রেতায় রাম, দ্বাপরে শ্রীকৃষ্ণ, কলিতে শ্রীকৃষ্ণ চৈতন্য। পূর্ণ ভগবান অবতরী যেই কালে, আর সব অবতার তাতে আসি মিলে। পূর্ণ ভগবান আমার মহাপ্রভু। যেমন শ্রীকৃষ্ণ সম্বন্ধে বলা হয়েছে শ্রীমদ্ ভাগবতে, এতে চাংশকলা পুরুষ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এই স্বয়ং শব্দটি সবার ক্ষেত্রে ব্যবহার হয়নি। ভগবান অনেককে বলা হয়েছে, ব্রহ্মাকে, নারদকে, মহাদেবকে, ব্যাসদেবকে ভগবান বলা হয়েছে। কিন্তু স্বয়ং ভগবান একমাত্র শ্রীকৃষ্ণ। তেমনি ভাবে কলিযুগের সম্বন্ধে বললেন, বৃন্দাবনের শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু স্বয়ং ভগবান, তাহার চরণারবিন্দে ভগবান। আমরা অন্যান্য দেবতা, অন্যান্য ভগবানের পূজা করতেই পারি। শাশ্বত সনাতন ধর্মে যে সমস্ত দেবী দেবতা ভগবান আছেন, যার তাকে ভালো লাগে তাকে উপাসনা করতেই পারি। কিন্তু আমার গৌরকে বাদ দিয়ে নয়। এটা জানতেন রামকৃষ্ণদেব, তাই তুই ছাত্র হওয়া সত্ত্বেও মহাপ্রভুকে মানতেন। রামকৃষ্ণদেব কালী ভক্ত। এটা জানতেন ভারত সেবা আশ্রমের প্রতিষ্ঠাতা প্রণবানন্দ। তিনি শৈব, শিবের উপাসনা করেন, তথাপি তিনি বিদায় গৌরকে মানেন। তুমি একটা গৌর উপাসনা করতে পারবে, আবার রাধা গোবিন্দ বিদায় গৌরকে নিয়েও তুমি উপাসনা করতে পারবে। দুটো পথে আমরা দেখতে পারবে। তুমি সমগ্র নবদ্বীপ, সমগ্র বৃন্দাবন ধরে নাও, সমগ্র গৌরকে পরিসর করে ভগবানকে দেখে নাও। নয় নিতাই গৌর, নয় গৌর কৃষ্ণ রাধা আছে না, আগে গৌর তারপর কৃষ্ণ রাধা। কোথাও নিতাই গৌর আগে আছে, কোথাও রাধা গোবিন্দ মাঝখানে, নিতাই গৌর পাশে। এই যেভাবে ভজন করছেন, এটা দেখে আমরা অভ্যস্ত। কিন্তু গৌর নাই এমন ভজন আমাদের গৌরী বৈষ্ণব জগতে দেখতে পাওয়া যায়। ধনমর নিত্যানন্দ প্রতিমর গৌরচন্দ্র প্রাণময় জীবন বিশেষ। কিন্তু একলা গৌরের উপাসনা আমরা দেখতে পাই বহু জায়গায় আছে। তার মধ্যে দেখো নবদ্বীপে ধামেশ্বর মহাপ্রভু আছেন না, মা বিষ্ণুপ্রিয়া সেবিত বিগ্রহ,
সেখানে কি কোনো আলাদা করে রাধা গোবিন্দের পূজা হয় না বিগ্রহ আছে? একমাত্র গৌরাঙ্গের পূজা হয় এবং সবাই সেটা মেনে নিয়েছে, কারণ এটাই শাস্ত্রীয় সিদ্ধান্ত। মা বিষ্ণুপ্রিয়াকে যখন বললেন যে মহাপ্রভু বলছেন ভজ গোবিন্দ কহ গোবিন্দ লহ গোবিন্দের নাম রে, যে জন গোবিন্দ ভজে সে হয় আমার প্রাণ। মা তুমি কিছু বল। মা বিষ্ণুপ্রিয়া বলছেন ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ। সারাটা জীবন মা বিষ্ণুপ্রিয়া গৌরাঙ্গের ভজন করে গেলেন, গৌরাঙ্গের উপাসনা। এবং নিতাই চাঁদ বললেন শোনো বৌঠা, তুমি যে পথটা দেখালে সেটাই সঠিক পথ। তখন তিনি বললেন অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রাধা, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, নিতাই যারে দেখি তারে কয় গন্ধের তৃণধরি, আমারে কিনিয়া লহ বল গৌর। নিতাই চাঁদ বললেন যিনি গৌর উপাসনা করেন, যিনি গৌর চরণ আশ্রয় করেন, তাকে দেখাও যাওয়া দরকার হয় না। সিদ্ধ চৈতন্য দাস বাবা বললেন যারে যার ভালো লাগে তারে বাসক তারা গো, আমার ভালো লাগে নদীর চাঁদ গোটা, আমার ভজন হলো সারা, আমার সাধন হলো সারা, নদীর চাঁদের কান্তা আমি কান্ত আমার গোড়া। এটাই আমাদের পথ। যদি গৌর না হইত কেমনে, হইত কেমনে ধরিতাম দিই রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাই। ওই জন্য আমি গৌর। মধ্যাহ্ন কীর্তন হচ্ছে ভজপতি উদ্ধার বাসী গৌরবে। আগে গৌরের মধ্যাহ্নকালী কীর্তন হবে, সন্ধ্যেবেলায় ভালি গোড়া চা কোথায় নাই, লীলা কীর্তন হবে, আগে গৌর চন্দ্রিকা। কারণ গৌর হরি ছাড়া কলিযুগে, বিশেষত কলিযুগে কবিরাজ সাহেব বলেন কলিযুগের একমাত্র শ্রেষ্ঠ তত্ত্ব পরম তত্ত্ব হলেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কৃষ্ণকে জানাইয়া জগৎকে করিলেন পূর্ণ, অতএব নাম তার শ্রীকৃষ্ণ চৈতন্য। বৃন্দাবন দাস বললেন চৈতন্য চন্দ্র বিনে অন্যের ঈশ্বর, যে অধমে বলে সে ছাড় সত্য। কলিযুগে আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে বাদ দিয়ে অন্য কাউকে ভগবান বলা যাবে না, ধ্বংস হয়ে যাবে সে। সমস্ত গ্রন্থ শ্রীমদ্ ভাগবত আদি সমস্ত জায়গায় 34টি গ্রন্থে প্রমাণ করেছেন যে কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। ঋষি পরমানন্দর নবযোগীন্দ্র সংবাদে যে ভগবানের কলিযুগের ভগবানের যে লক্ষণটি বললেন কৃষ্ণ বর্ণতি সংকৃষ্ণ সংখ্যাঙ্গাত্ম ভাষা, এই শ্লোকটি ব্যাখ্যা করলে, এই শ্লোকটি মন্থন করলে যে রূপটি আমাদের সামনে প্রকটিত হবে, সেই রূপটির নাম হলেন আমার গৌরাঙ্গ সুন্দর। এই গৌরকে বাদ দিয়ে কোনো কিছু কথা। হরিদাস ঠাকুর সারা জীবন হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করলেন, আর যাওয়ার সময় বললেন নয়নে দেখিব আমি ও চাঁদ বদন, মুখে উচ্চারিব আমি শ্রীকৃষ্ণ চৈতন্যের নাম, এই মতো ছাড়িব মোহ করা। ও হরিদাস ঠাকুর, তুমি সারা জীবন হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করলে, আর যাবার বেলা কেন তুমি গৌরচরণ চেয়েছিলে? হরিদাস ঠাকুর বললেন আমি সারা জীবন হরে কৃষ্ণ মহামন্ত্র নাম এই জন্য জপ করেছি, যাবার বেলা গৌর চরণ পেতে পারি।
হরে কৃষ্ণ মহামন্ত্র নাম যদি আমার সাধন হয়, সাধ্য আমার গৌর চন্দ্র। এটাই হলো ভজন। গৌরকে বাদ দিয়ে ভাবা যায়। আর একটা কথা বলে রাখি, চৈতন্য ভাগবত সিদ্ধান্ত ব্রহ্মার আশীর্বাদ, যে বাড়িতে গৌরের নিত্য পূজা হবে, যে বাড়িতে বাড়ির বৌমারা, বাড়ির যারা আছে পরিবারগণ সবাই নিত্য গৌরকে প্রণাম করবে, একটু হলুদ ফুল দেবে চরণে, সেই বাড়িতে বাচ্চা যতই থাকুক সবাই যদি গৌরকে প্রণাম করে, সেই পরিবারে কোনো অভাব থাকবে না। সেই বাড়িতে লক্ষ্মী বিরাজমান থাকবে, আর সেই বাড়ির কোন পুত্র কন্যাকেও কোনদিন মূর্খ হবে না। রমার দৃষ্টিপাতে সবে সুখে ভাষা বৃন্দাবন। ব্রহ্মা বললেন, হে লক্ষ্মী ঠাকুরানী, তুমি যাও নবদ্বীপ ধামে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কলিযুগের ভগবান আবির্ভূত হচ্ছেন, যেন নবদ্বীপবাসীর অভাব না থাকে, তারা প্রাণ ভরে গৌরের সেবা করবে, আর তাদের যেন অভাব চিরতরে দূর করবে। সেই জন্য যেখানে গৌর থাকবে সেখানে লক্ষ্মী থাকবে, আর যেখানে লক্ষ্মী থাকবে সেখানে কোনো অভাব থাকবে না। গৌরের সেবা করবে, দেখবে মা লক্ষ্মী তোমার ঘরে চিরতরে বিরাজমান থাকবে। নবদ্বীপ দেখো, বৃন্দাবন ধাম দেখো, বা শান্তিপুর দেখো, যারা যারা আমার রাধা গোবিন্দ ভগবানের নাম বিদায় করতে নিয়ে আছে, কোনো অভাব আছে বলতে পারবে না? আজকে দিন কাটাচ্ছে একটা রকম, তুমি নবদ্বীপের জন্য আমাদের কত বাবাজিরা আছে, বাবাজিরা কোনো কাজ কর্ম তাদের করতে হবে না, কারণ তারা বাবাজি, কোনো অভাব এমন ভাবে হেসে খেয়ে তাদের দিন কাটাচ্ছে। বৃন্দাবনে যাও, কোনো স্বাধীনতার অভাব, এটা আশীর্বাদ আছে। ওই জন্য আমার বলি, যার ঘরে কলিযুগেতে বিশেষত গৌরের পূজা হবে, সেই ঘরে কোনো অভাব থাকবে না। এমনি গীতায় ভগবান বললেন, গীতার নবম অধ্যায় 22 নম্বর শ্লোকে, অনন্যাস চিন্তায়ত মাম বেদনা করছে পাপ এই সাংবিতা বিদ্যানাম জগৎ। কেউ যদি অনন্য চিত্ত হয়ে একনিষ্ঠভাবে আমাকে ডাকে, তার ঘরে যা নাই বাপামি অহম, আমি নিজে কাজে বলে দিই। অর্জুন নিজের জীবনে তার কথা আছে। ঠিক একই কথা, ঠিক একই কথা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শ্রীবাস সঙ্গীতে বললেন। শ্রীবাস বলে বলে আমি গীতাতে কি বলেছি ভালো করে শুনুন। মহাপ্রভু বলছে, আমি গীতাতে কি বলেছি, মহাপ্রভু কৃষ্ণ নিজেই তো বলে দিচ্ছেন, তাই না? যদিও তিনি কৃষ্ণ, নন্দের নন্দন সচিত হইল সেই বলরাম, তিনি বারবার নিজেকে গোপন করার চেষ্টা করছেন, পরিচ্ছন্ন ভাবে রেখেছেন, কিন্তু কতবার যে প্রকাশ হয়ে গেছে জগতের কল্যাণের, জগতের ভয় ভয় করা। শোনো শ্রীবাস, আমি গীতাতে যা বলেছি তোমাকেও তাই বলছি। আমার যে ভক্তি করে অনন্য হইয়া, তাহার লাগে অন্ন বহি আমি মাথায় করিয়া। অন্যের সংস্কার মানে অভাব থাকবে। আরো বলছে শ্রীবাস, 1 2 3 আমি হাতে 3 তালি দিয়ে বলছি, লক্ষ্মীও যদি তারে তারে ভিক্ষা করে, আমার ভক্তের ঘরে কোনো অভাব থাকবে না। শ্রীবাস সামনে রেখে জগৎবাসী বলবে, এরপর আবার তোমার কিসের অভাব, কিসের দুঃখ, কিসের কষ্ট? একবার গৌর করে দেখবে না, সব দুঃখ মিটে কিনা, অভাব মিটে কিনা, মিটবেই লুকিয়ে যাবে। আর চৈতন্য ভাগবতে বলছে, শিশুরা ভট্টাচার্যের সঙ্গে পক্ষা করে। কবিরাজ গোস্বামীদের কলম অজ্ঞ বিজ্ঞ হয়ে যায়, মূর্খ পণ্ডিত হয়ে যায় মহাপ্রভুর কৃপা। মহাপ্রভুর কৃপার এতটাই মহিমা যে অজ্ঞ না, সেও বিজ্ঞ হয়ে যায়।
অর্থাৎ নবদ্বীপ ধামে শিশুরা বা ওই বড় বড় এখনকার যেমন প্রফেসর হবে না, তখনকার দিনে ভট্টাচার্য, তখনকার দিনে, এখনকার দিনে বলে প্রফেসর, তাদের সাথে তর্ক করছে এটা ঠিক নয়, এটা ঠিক। এইটুকুনি শিশুরা তো ক্ষমতা করতে আসছে, কে ক্ষমতা দিয়েছে বলো? মা সরস্বতী। মা সরস্বতী স্বীকার করে যাবে না, ভাগবত আছে নারায়ণ নমস্কৃত নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয় রুদ্রা বলে দিয়েছেন। মা সরস্বতীকে শরণাপন্ন করতে হবে, তিনি বিদ্যার দেবী। কারেন্ট চলে গেছিল, তাই একটা ডিস্টার্ব হয়েছে। হরে কৃষ্ণ। তো নবদ্বীপ ধামে বাচ্চা বাচ্চা শিশুরা তারা বুদ্ধি ধরে কার কৃপাতে? মা সরস্বতী। অর্থাৎ মহাপ্রভু নবদ্বীপে আবির্ভূত হয়েছেন জেনে ব্রহ্মার আদেশে মা সরস্বতী নবদ্বীপ ধামে আছেন, আর নবদ্বীপ ধামের সবাইকে তিনি শিক্ষিত করে তুলছেন যাতে তাদের মন্ত্রোচ্চারণে অসুবিধা না হয়, তারা প্রাণ ভরে গৌরী সেবা করতে পারে আর তাদের সকল দুঃখ যেন দূর হয়ে যায়। তেমনি যেদিন তোমার ঘরে মহাপ্রভুর সেবা ঠিক মতো হবে, মহাপ্রভুর কৃপাতে দেখবে তোমার ঘরে কেউ কখনো মূর্খ থাকবে না। তবে বই নিয়ে পড়তে বসাতে হবে, তাই না? তুমি যদি না পড়তে বসাও তাহলে খাবার আছে, তুমি খাবার খাবে না বেড়ে সেটা আলাদা কথা, কিন্তু গ্রন্থে সিদ্ধান্ত হচ্ছে। আর আমরা একবার জানি কেশব কাশ্মীরি পণ্ডিত নাম শুনেছেন তো? দিগ্বিজয় পণ্ডিত তখনকার দিনে কাশ্মীরের পণ্ডিতরা থাকতেন, কাশ্মীর হিন্দুদের জায়গা। যদি গ্রন্থ খনন খোলা যায়, বোঝা যায়, তাহলে দেখা যায় বড় বড় ঋষিরা তখন ওই কাশ্মীরে তপস্যা করতেন এবং তারা তাদের তপস্যার দ্বারা জায়গাটাকে স্বর্গের মতো করে তুলেছিল। আমি যদিও যাইনি, কিন্তু শুনেছি কাশ্মীরটা স্বর্গের মতো, এত সুন্দর। ঋষি কাত্যায়ন তপস্যা করেছিলেন ওইখানে বিভোর, সেই জন্য জায়গাটার নাম কাশ্মীর। এটা ঋষিদের জায়গা, পণ্ডিতদের জায়গা। তখনকার দিনের বড় বড় পণ্ডিতেরা ওই কাশ্মীর। আমি গ্রন্থের কথা বলছি, আমি কোনো রাজনীতির কথা বলছি। আর গ্রন্থ যারা পড়বে তারা জানবে, যারা পড়বে না আমি রাজনীতি বোঝাবো। কেশব কাশ্মীরি পণ্ডিত নাম, কেশব কিন্তু পণ্ডিত কাশ্মীরি পণ্ডিত বলো না, কাশ্মীরি পণ্ডিত। তিনি এসেছিলেন সব দিককে পরাজিত করে যখন নবদ্বীপ ধামে আসলেন। চৈতন্য বলি পাওয়া যাবে। এখানে কেউ আছে তুমি সংশয় করেছি, আমাকে পরাজিত করতে পারে, সবাই নিয়ায় দেখে ওই ছোকরা তুমি নবদ্বীপে কি সব পণ্ডিত গেল? একটা বাচ্চা ছেলে কাছে আমাকে পাঠিয়ে দিয়েছে। সন্ধ্যেবেলা গঙ্গাকে বসে রয়েছে, চারপাশে বালক নিয়ে, সাতকাল নিয়ে, যেন চাঁদকে ঘিরে চাঁদ তারার মাথা। মহাপ্রভু বিনয়ের অবতার, যিনি বারবার বলছেন প্রেরণাদপি শুনিছে তরণী শৈশনা অমানিক মানবের বিরক্তনীয় সদা। তিনি তো বিনয়ী হবেন, বিদ্যা দ্বারাতে বিনয়। যিনি প্রকৃত বিদ্যা লাভ করেছেন তিনি বিনয়ী হবেনই হবেন। যে গাছে ফল হয় সেই গাছটাই মাথা মাথা হবে, আর যে গাছে ফল না কিছু যাবে না। তাই মহাপ্রভু বললেন আপনি যখন এসেছেন কৃষ্ণা সকলকে শিখে নাও, আমার থেকে কিছু লাভ হবে। তখন ওই গঙ্গার তীরে দাঁড়িয়ে 100খানা গঙ্গা স্তোত্র তৎক্ষণাৎ তৈরি করে শোনাবে। কি বুঝলে ছোড়া, কিছু শিখলে ছোড়া, ছোকরা। মহাপ্রভু বলছেন যদি আপনার অনুমতি দেন তাহলে কিছু বলো। 5টা ধরে থাকে, অনেক বড় ঘটনা। তাহলে একটা শোনো ভবানী ভক্ত। ভবানী মানে কি? ভগবানের শিব, ভবানী মানে শিবের বউ, কারো ভক্ত মানে স্বামী। তার
শিবানী আমার স্বামী, তাহলে শিবানী মানে যে শিবের বউ, তার আমার স্বামী, আমরা পার্বতী দুটো বড় ভয় পাবো না তো। পাঁচটা ভুল দেখা, তখন তার মাথা আমি দেশে ছেলে নয়, আমি মা সরস্বতীর বরপুত্র, আমাকে পরাজিত করতে পারে এমন কি আছে? আমার কণ্ঠে সরস্বতী, আমার জীবন সরস্বতী, আমার মা সরস্বতী। কাঁদতে কাঁদতে ছুটে গেলেন, মা দেখা দাও, মা দেখা দাও। মা সরস্বতী বলো বলো, মা গো, তুমি তো আমাকে সর্বত্র জয়ী করেছো, আমি সর্বত্র জয় করতে করতেছি নবদ্বীপ ধামে একটা সামান্য ছেলে নিমাই, যার রাবণের পুত্র, তার কাছে পরাজিত করলাম মা। আর তুমি তো তোমার মা, তুমি কি করে পারলে তোমার ছেলেকে একটা সামান্য ছেলের কাছে পরাজিত করতে? এবার নিয়ে না মা সরস্বতী কি বলছেন, সরস্বতী শোন বাবা, তুই যে আমার ছেলে, যে আমার স্বামী, বলে জগৎ স্বামী লীলা করার জন্য সামান্য মানুষের মতো রূপ ধারণ করে তিনি বসে আছেন, নরতরুণ তাহার সরস্বতী। তারপর আমি সামান্য মানুষ নয়, জগৎ স্বামী। আমি যখন দেখছি তুই ওই ভগবানের কাছে যাচ্ছিস, আমার স্বামীর কাছে যাচ্ছিস, এমন কোন মা আছে যে তার ছেলেকে তার স্বামীর কাছে জয়ী করে পারবে? আর আমার সমস্ত শক্তি তার কাছে নিঃশেষ হয়ে যায়। সেই জন্য আমি যখন দেখলাম তুই জগৎ স্বামীর সঙ্গে তর্ক করতে যাচ্ছিস, তখন আমি না চাইলেই চলে যেতে হবে। আর আমার পক্ষে সম্ভব নয় যে জগৎ স্বামীর সামনে দাঁড়িয়ে থেকে তুমি জয়ী করা, কোনোদিন সম্ভব নয়। শোন বাবা, ওনার কাছে হেরেছিস, এখানেই তোর জয়লাভ আছে, উনি জগৎ স্বামী যা লুকিয়ে পড়ে। তখন গিয়ে সেই এসব কাজকামি করলে মহাপ্রভুর জন্য লুকিয়ে পড়বে। বেদ বিদ্যা তুই কিছুই নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে সার, নয়নানন্দ হবে সে যদি সকলে জানে, সর্বসিদ্ধি করে বলে জানিবে ছাড়া দর্শন করিয়া অধ্যায়, যে দল গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যায় রচনা বিভিন্ন দরকার মানে কি মাতার কাছে। বুঝেছ? অত সহজ নয়। তুমি যত বিদ্যায় বিদ্যার্থী হও, বড় বড় দান খাও, যতক্ষণ একবার হা গৌর বলে ওই গৌর চরণকে আশ্রয় করছো, তোর সকল বিদ্যায় অসার হয়ে যাবে। গৌরাঙ্গের এমন মহিমা, গৌরাঙ্গের কৃপা বিনা সম্ভব নয়। সারদা ভট্টাচার্য, রায় রামানন্দ, প্রকাশ রাজ সরস্বতী বিরাট বিরাট পণ্ডিত ছিল, বিশাল বিশাল পণ্ডিত। তারাও পরবর্তীকালে গৌর চরণে মাথা নত করেছিল। শুধু মা সরস্বতীকে আশ্রয় করে বিদ্যান হলে অহংকারী হওয়ার সম্ভাবনা অনেক বেশি, এবং কতজন এগোতে পারবেন এটাও ভাববার বিষয় আছে। কিন্তু মা সরস্বতীকে পূজা করো, মা সরস্বতীকে আশ্রয় করো, তার সঙ্গে সঙ্গে আমার গৌর চরণকে যখন আশ্রয় করবে না, সেই বিদ্যার মাহাত্ম্যটাই অনেক বেশি, পরাবিদ্যা শ্রেষ্ঠ বিদ্যা হয়ে যাবে। আর তোমাকে কোনোদিন কেউ পরাজিত করতে পারবে না, তোমার মতো অহংকার কখন আসবে। এই জন্য গৌরাঙ্গের চরণকে আশ্রয় করে, গৌরাঙ্গের কৃপা বিনা কোনো কিছুই কলিযুগে লাভ করা সম্ভব নয়। আর এই জন্য আমার বলছি, কবিরাজ দর্শাই বলে কলম, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মৎসা আর যত মত আছে সব দেখিতেছে দিনে দিন অবস্থা যাহার, কোন রাজ্যে আন্দোলনে গাওয়ার সংসার চৈতন্য। একটা মানুষ নিজেকে কোন রাজ্যের ভগবান বলে, ভগবান ইচ্ছা করলে মানুষ হতে পারে, মানুষ ইচ্ছা করলে ভগবান হতে পারে না। যাকে দেখে কলিযুগ ভগবান বলা যাবে না, একমাত্র ভগবান আমার মহাপ্রভু। নিতাই চাঁদ অভিন্ন কোনো আলাদা কথা, অদ্বৈত প্রভু পঞ্চতত্ত্বের এক তত্ত্ব, এটা আলাদা কথা। তিন প্রভু তত্ত্ব তুলসী দেওয়া যায়, মহাপ্রভু তত্ত্ব অদ্বৈত বলা আছে, মহাবিষ্ণুর অবতার সারা অদ্বৈত চরিত্র, রাধা কৃষ্ণের মৃত মিত্র গৌর হরি, এগুলো একই তত্ত্বের মধ্যে পড়ছে। বলে এদের কি বলা হচ্ছে? শাস্ত্রের বাইরে যদি কাউকে ভগবান বলো, তাহলে সেটা ধ্বংসের কারণ।
এই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি একদিন সবাইকে ডাকলেন। আবার বলি মহাপ্রভুর কথা শুনতে হবে, মহাপ্রভুর কথাই মানতে হবে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তুমি অহংকার করে আমার কথা শুনছো না, বিনাশী তুমি ধ্বংস হয়ে যাবে। আর সেই শ্রীকৃষ্ণ, এই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তার কথা শুনতে হবে। এই জন্য কলিযুগে যতই নাম থাকুক, যতই নাম থাকুক, তথাপি হরিনাম তোমাকে করতে হবে। কারণ শ্রী চৈতন্য মুখোদ্ধারের হরে নামে কি বলেন না, এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম আমার মহাপ্রভু থেকে বেরিয়েছে। আপনে শ্রী প্রভু করেন উপদেশ, কৃষ্ণ নাম মহামন্ত্র শুনহ বিশেষ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। 10 মাস গিরি নিজ দুয়ারে বসিয়া, কীর্তন করহ সবে হাতে তালি দিয়া, স্ত্রী পুত্র মহাপ্রভু। কেউ বলবেন হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। এটা প্রমাণপতি বলুন লিখেছে, ঠিক আছে, সবই ঠিক আছে। কিন্তু আমাদের মধ্যে গৌরবী প্রতিটা বলবে সতীতা শুনবে। কলিযুগের প্রতি আমাদের তাহলে তিনি কি বললেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। সংকীর্তন আরম্ভে মোর অবতার, সর্বদেশে করায় আমি সংকীর্তন প্রচার। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিত করলাম। ইহাই সর্বসিদ্ধ হইতে সমাকার, সর্বত্র বলইতে ভীতি নাই। খাইতে শুইতে জনতা নাম হয়, দেশ কাল নিয়ম মানি সর্বসিদ্ধি ধরে। আরেকটা কথা বলবো, দীক্ষা পুরস্চর্যা দিয়ে অপেক্ষা নাকি রাখি, জীবমায় পরিচিতার চঞ্চলে উঠে ধরে। অতএব কে কি বললো না বললো সেটা বড় কথা নয়, সবটাই প্রণম্য। কিন্তু আমার বলি কি বলবো, কলিযুগেও বলি পাবন বড় হরে কি বললেন, সেটাই আমার কাছে এই মহাপ্রভু তিনি যেহেতু হরে কৃষ্ণ মহামন্ত্র বেরিয়েছেন, এটাই আমাকে জপ করতে হবে, একে আমাকে বিশেষ হরিনাম করতে হবে। যা বাণী সংগীতায় বললেন, হরে নাম পরম জপন ধ্যান জ্ঞান নিরন্তর নিত্য বহুধা নির্বিচ্ছিন্ন। হরে কৃষ্ণ মহামন্ত্র যেমন উচ্চস্বরে করা যাবে, তেমনি জপও করা যাবে। এই যেমন জপনীয়, তেমনি কীর্তনীয়। প্রত্যেকে নাম জানো, প্রত্যেকে সম্মান করো। তোমার পরম্পরাকে ধরে নাও আর শাস্ত্রকে নিয়ে গিয়ে চলো। শাস্ত্র বিধুচ্চ, যে শাস্ত্রকে নাম মেনে কোনো কাজ করবে, সেটা ইহলো সুখী হবে না, পরলো কে কি বলবো সেটা তোমার। আমাদের তো অনেকে বলে আমাদের পাঠ বাড়ি রামদাস বাবা মহারাজের ধারায় হরিনাম উচ্চস্বরে করতে। আমি তো রামদাস বাবাজি মহারাজের প্রতিবাদ প্রণাম করবো, তার সম্প্রদায়কে প্রণাম করবো, কিন্তু আমার যে পরম্পরা আমি দেখছি তো বাবাজি মহারাজ আমার হৃদয় করতে পারে, কিন্তু আমি পরম্পরা বাইরে যেতে পারবো না। আমি সমাজ বাড়িতে বসে হরিনাম উচ্চস্বরে করি, তারা জানে তাহলে এটা আমার পরম্পরা। কি করবো, আমি তো বাবাজি মহারাজকে অসম্মান করতে পারি, সিদ্ধান্ত রাখতে হবে। সিদ্ধান্ত করে তো না করি হলো এনে কে বাবাজি রামদাস বাবাজি মহারাজ রাধারামন চলতে, সেখানে কোনো কথা বলা যাবে? বলে যাবে না। তাহলে আমি আমার সিদ্ধান্তের মধ্যে সরে যাবো, অসম্ভব। সম্মান থাকবে সম্মানের জায়গায় প্রকারও, সিদ্ধান্ত থাকবে সিদ্ধান্তের জায়গায় প্রকার, তাই না? অসম্মান করা যাবে। তাহলে আমাদের পরম্পরা হরিদাস ঠাকুর মনে মনে দুটি যে আত্মীয় করে উচ্চস্বরে হরিনামের সর্বতি উদ্ধার। সেই জন্য আমরা উচ্চস্বরে হরিনাম করে আসছি এবং এই পরম্পরা এগিয়ে চলছি। যে ঠিক আছে প্রণাম করা ঠিক আছে, আপনার গুরুদেব বলছেন, আপনার গুরুদেব যা বলছেন আমি তাই করি, আমার গুরুদেব আমাকে যা বলছেন আমি তাই করবো। সব গুরুদেব যদি শাস্ত্রীয় সিদ্ধান্তের মতে হয়, যদি পরম্পরা ঠিক থাকে, সেই গুরুদেব অমান্য করতে পারে না, অস্বীকার করতে পারে।
যদি সেটা পরম্পরা ঠিক থাকে, এইভাবে আমাদের এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম কেন করি বলো? যেহেতু মহাপ্রভু মহাপ্রভুর কথাই শেষ কথা আমাদের কাছে। সেই মহাপ্রভু একদিন লিখেছে সবাই সবাই বসে আছেন পুরী ধামে, নিতাই অদ্বৈত আমি সব। মহাপ্রভুর নয়ন জলে খুব হাসি বলছেন, শোনো আমি তোমাদের কাছে একটাই আবদার করি, প্রার্থনায় বলো আর আবদার করো। শোনো, তোমরা অন্য সময় পুরী ধামে আসো বা না আসো, ভালো করে শোনো, চৈতন্য চরিতামৃত, তোমরা অন্য সময় পুরী ধামে আসো বা না আসো, কিন্তু প্রতি বছর কর্তব্য, প্রতি বছর তোমরা রথযাত্রা এই মহাপ্রভুর সময় সবাই আসবে আমাদের সোজানোর দর্শন নিয়ে, উল্টো আমাদের দর্শন করতে দিয়ে। কারণ ওই এতদিন বাদে কুরুক্ষেত্রের মিলন, তারপর আবার দিচ্ছে এই দর্শন করা গৌরী বৈষ্ণব জগতের মধ্যে সম্ভব নয়। তাই সোজানোতে আসার কথাগুলো সবাইকে বললে, এবং যারা সীমান্তর সেনাদি অনিতায় চারণ অভ্যন্তরবাদী সবাই সবাইকে নিয়ে আসবে। এবং তার মহাপ্রভু বলার ভাব থেকে প্রতি বছর দেখবে সবাই ওই আর যারা শুনেছে, যারা পড়েছে এই গ্রন্থ, যারা পড়বে আর যারা সাধুকে শুনবে, তারা প্রতি বছর করিতে যাবে, পাঠ বাড়ি যায়, সর্বত্র যায়। আমি আগে অবলা যেতাম না, আগে আমি এই 7 দিন ধরে পাঠ করে বেরোতাম। যখন আমি মন কি করলাম, মহাপ্রভু কিভাবে বলছে, তো মহাপ্রভু আদেশ, আমি মহাপ্রভু ধারায় চলবো, মহাপ্রভু কথা রাখবো না, তার কথা শুনবো না। তিনি বলছেন জগদীশ্বর কলিযুগ পাবন অবতার, সে তার পর থেকে আমি প্রতি বছর আজও আমি কিন্তু যেখানেই থাকি ওইভাবে যাবো। এবারও গিয়েছিলাম, নিতাই বরণ করেছে ওই চৈতন্য চরিতামৃতের মহাপ্রভুর ওই আদেশটা শোনা। তুমি কি ভাবছো নিতাই চাঁদকে বলেছে, অদ্বৈত বলেছেন? আমাকে বলেন নিতাই চাঁদ অদ্বৈতের মধ্যে বলেছেন, তার সঙ্গে সঙ্গে যত আসছো পরম্পরা উত্তর সুযোগে সবার সবাই কারণ মহাপ্রভু বলেছে। প্রতি বছর যেদিন সবাই 7টা দলে বিভক্ত থাকতো না, নেই ওই জন্য আরো আগে বলেছিলাম 7টা দলে বিভক্ত থাকতো, এবং প্রতিটা দলে 2জন করে কলি, 2জন করে নর্তমিয়া, 2জন করে কীর্তনিয়া, মেন নর্তনে এক একজন থাকতেন। কোনটার মধ্যে নিতাই চাঁদ থাকতেন মেন, কোনটার মধ্যে অদ্বৈত থাকতেন মেন ভূমিকা। এমনকি শ্রীখণ্ডের দল আসতো, নরম সরকার তিনি পিছনে থাকতেন, আর মহাপ্রভু ঘুরে ঘুরে লিখতে থাকতেন। মহাপ্রভু নিতাই চাঁদ বলতেন, প্রভু তুমি আমার সঙ্গে থাকবে না? মহাপ্রভু নিতাই চাঁদকে বলে হ্যাঁ থাকবে। অদ্বৈত প্রভু বলতেন, প্রভু আমার সঙ্গে থাকবে? হ্যাঁ থাকবে। প্রত্যেকে অভিনন্দন করছেন, প্রত্যেকে দেখছেন প্রভু তার সঙ্গে লিখতে হচ্ছে। একজন দূর থেকে দর্শন করছিলেন যে 7টা দলের মধ্যে মহাপ্রভু লিখতে হচ্ছে কে? হরিপুরী গজপতি প্রতাপ রুদ্র, ভাগ্য সংশয় করা হয়। গজপতি প্রতাপ রুদ্র দূর থেকে দর্শন করছে 7টা সম্প্রদায়ের মধ্যে মহাপ্রভু লিখতে হচ্ছে। প্রমাণ করে দিলেন প্রতাপ রুদ্রকে, দেখো আমি ভগবান, তাই আমি একই সময় 7টা সম্প্রদায়ের মধ্যে নৃত্য করতে সমর্থ। প্রভু নৃত্য করছেন, কখনো মাথা দিয়ে জগন্নাথদেবকে সেই রক্তা খেলছেন, কখনো জগন্নাথদেবের সামনে এসে নামছেন, জগন্নাথ স্বামী নয়নপত কামী ভব তুমি, কত সুন্দর ভাবে তিনি তাকিয়ে রয়েছেন। অসংখ্য ভক্তগণ দেখছেন, স্বয়ং প্রতাপ রুদ্র দেখছেন, কখনো মহাপ্রভু রথের মধ্যে জগন্নাথ নিচে, কখনো দেখছেন মহাপ্রভু নিচে নৃত্য করছেন।
জগন্নাথের রথে অপূর্ব লীলা প্রকাশ করেছে। তাই তো বাসুদেব বলছেন, বাসুদেব ঘোষ কহে করি তোর হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। কত সুন্দর সুন্দর কথা, কত গ্রন্থে লেখা আছে জগন্নাথ বলরাম সুভদ্রাকে। নীলমাধব দর্শনের কাছে হ্যাঁ, নীলমাধব দর্শন করতে হবে। নীলমাধব স্বয়ং জগন্নাথ, স্বয়ং নীলমাধব, তিনি স্বয়ং জগন্নাথ। একদিন ইন্দ্রদুম্ন রাজা তিনি বিরাট মন্দির প্রতিষ্ঠা করলেন। মন্দিরে ভগবান বসবে, সংবাদ পেলেন নীলমাধব। কিন্তু আনবেন কি করল? একজন ব্রাহ্মণ এসে বললেন নীলমাধবকে প্রতিষ্ঠা করো। নীলমাধব কোথায় আছে? সন্ধানটা কে দেবে? কে বা আনবে? তার সেনাপতি বিদ্যাপতি। এক এক থেকে এক এক লেখা আছে, বহু রকমের বই আছে, কোথাও সেনাপতি, কোথাও ব্রাহ্মণ, ইত্যাদি বলা আছে। আপাতত সেনাপতি আসলে তো তার সেনাপতি বিদ্যাপতি ঘুরতে 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 তিনি সমুদ্রের ধারে একটা কন্যা ভেসে যাচ্ছে, এমন আওয়াজ পেলেন। আওয়াজ ছুটে গেলেন, কন্যাটিকে রক্ষা করলেন। তার বাড়িতে অনেকে এসে তাকে নিয়ে গেল, কন্যাটিকে তার সঙ্গে শুনে বিদ্যাপতিও গেল। যেহেতু মেয়েটিকে বাঁচিয়েছেন, ভীর জাতি সবলপতি বিশ্বাবস কন্যা ললিতা তাকে বাঁচিয়েছেন। তাকে বলল তুমি এখানে থাকো, যে কদিন মন চায়। খুব সুন্দর ব্যবস্থা। সবলপতি সবল রাজ্য বিশ্বাবস তিনি সবাইকে বলে দিয়েছেন যেন তোমার অসুবিধা না হয়, এবং সবার কন্যা ললিতা বড় যত্নের সঙ্গে বিদ্যাপতির সেবা করছে। তার সেবা দেখে একে অপরের প্রতি মন লেগে গেল, এবং আস্তে আস্তে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হল। বিবাহ হল, দিব্যি দিন কাটছে, আর তারপরে আপনার কখন নীলমাধবের সন্ধান পাবে, কোথায় পাবে, তাকে জিজ্ঞাসা। তো হঠাৎ করে দেখতে পেল যে ভোরবেলা বিশ্বাবসরা কোথায় যায়, একদিন দুদিন তিনদিন, তারপরে সম্পর্ক। তার স্ত্রী ললিতাকে বলছেন, বলতে পারো যে তোমার পিতা এই সময় মধ্যে কোথায় যায়, আবার দরকার সময় চলে আসে। বলছে আমাদের বড় গোপন কথা। গোপন কথা আমাকে বলবে না, আমি তো তোমাদের বাড়ির একে জামাই, মানে বাড়ির ছেলে মেয়ে, আমাকে বলবো, আমাকে বলো। ললিতা বলছেন তোমাকে বলতে আর অসুবিধা কোথায়, তুমি তার আমার নিজে তোমাকে সবই বলা যাবে। ললিতা বলছেন শোনো, আমাদের এখানে পর্বতে গুহা আছে, যারা নীলমাধব দর্শন করতে যাবে দেখবে প্রচুর পাহাড় আছে, শুধু পাহাড় পাহাড়, আর নীলমাধব পাহাড়। যে পাহাড়ের মধ্যে তিনি ছিলেন সেই পাহাড়ের মধ্যে এখনো আছেন, তবে যাতায়াতের সুযোগ সুবিধা হয়ে গেছে, কিন্তু বিরাট প্রকৃতি এখন নীলমাধব হয়েছে। তো ওখানে তিনি আছেন, আর আমার বাবা প্রত্যেকদিন তার সেবা করেন, আর সেখান থেকে আসা। তাই তো ভাবি এত সুগন্ধ থেকে আসা, মানে দেখো আমাকে এখানে নিজানো না, আমি দর্শক বলে এটা হতে পারে না, এটা আমাদের পরে গোপনীয় প্রাণীর সম্পদ। বলে এখনো আমাকে সন্দেহ, এখনো আমাকে জানাবে না যে বেশ তোমাকে আমি নিয়ে যাবো, বাবাকে বলবো। বাবাকে বুঝিয়ে বললেন, বাবা মেয়ের মুখে দিয়ে তাকে রাজি হলেন আমি নিয়ে যাবো, তবে চোখটাকে বেঁধে বলা যায় প্রাণীর সম্পদ, কখন মানে কি ভাবনা যায়, তাই হবে।
যতই হোক সেনাপতি, তার তো আলাদা বুদ্ধি, সর্ষে সারা দেখতে যাচ্ছে, গিয়ে পৌঁছে গেলেন গুহার মধ্যে, পার্বতীর গুহার। চোখটা খুলে দিল, নীলমাধবকে দর্শন করে না সে মূর্ছিত হয়ে যাবে। এত আজও আজও যারা দর্শন করেছে না, সামনে থেকে দর্শন করে চুম্বকের মতো হয়ে যাবে। এত অপূর্ব দৃশ্য, মানে নয়ন দিলার নয়ন ফেরানো যাবে না, সাক্ষাৎ সেই নীলমাধব, অপূর্ব। তো সেই তাকিয়ে রয়েছে। তখন বিশ্বামিত্র বলছেন, আমি তো একটু সেবা করবো, পুজো অর্চনা করতে হবে, গাছের ফল ফল যা পাবো ফুল তাই দিয়ে আমি নিজে হাতে সেবা করি, তুমি একটু বসো, আবার আমাকে নিয়ে যাবে। একটু বাইরে গিয়ে দাঁড়িয়েছে, ওই বৃদ্ধাপতি দেখছেন একটা কুয়োর মধ্যে একটা পাখি পড়ে গেল, পড়ে গিয়ে চতুর্ভুজ ধারণ করে চলে গেল বৈকুণ্ঠ। অবাক, এই স্থানে যে থাকবে, যে বসবাস করবে, যদি এই স্থানে কারো দেহ প্রাপ্তি হয়ে যায় না, সে বৈকুণ্ঠ লোকে গমন করবে। এত এত উন্নত পরম পরম পবিত্র স্থান এই নীলমাধবের স্থান। দর্শন করি, ব্যাস সঙ্গে সঙ্গে মনে মনে ভাবনা দিয়ে গেল, আমার কিন্তু রাজাকে খবর দিতে হবে, যেভাবে খবর দিতে হবে। তখন আবার তার চোখ বেঁধে ফিরে আনার ঘরের মধ্যে ফিরে এসেছেন। ফিরে আসার পর তিনি সংবাদ পাঠিয়ে দিয়েছে রাজার কাছে যে এখানেই নীলমাধব হয়েছে। যেই রাজার কাছে সংবাদ যাওয়া, রাজা তার লোকজন নিয়ে আসলেন এবং যখন আসবে, গেছে তো কত দূরের পর, এখনই গাড়িতে যদি যাও তো মিনিমাম 4 ঘন্টা লেগে যাবে যাইতে থেকে। আর তখনকার দিনে যেতে সময় লাগবে, তখন দিনে ওই সর্ষে গাছ টাছ হয়ে গেছে, ওই চিহ্ন দেখে দেখে ওখানে পৌঁছে গেছে। এবং কোথাও বলছেন বিদ্যাপতি নিজের পুরী চলে এসেছেন, কোথাও বলছেন রাজা লোকজনকে এসে, যাই হোক যেভাবে হোক এই পুরীতে গিয়ে সে সমুদ্রে যখন নীলমাধবকে স্নান করাতে যাবে, আমি যেখান থেকে পড়ছি এক একটা গল্প এক এক করে বলা যাবে না, আবার আপনি যেটা বলছি সেটা শুনো। তো যেই মাত্র স্নান করাতে যাবে, জলের মধ্যে তৈরি হয়ে গেল, সবার হাত থেকে এবং যখন নীলমাধব এসে পৌঁছেছে ওইখানে, সঙ্গে সঙ্গে ললিতা, ললিতার পিতা সবাই এসে পৌঁছে গেছে ওই পুরী ধাম। এবং তারা খুব দুঃখ প্রকাশ করেছিল যে হে বিদ্যাপতি, তোমাকে আমরা ভরসা করেছিলাম, বিশ্বাস করেছিলাম, আর তুমি আমাদের সঙ্গে এইভাবে বিশ্বাসঘাতকতার কাজ করলে বলে দিলে। তো যা আমার হয়েছে, নীলমাধব অদৃশ্য হয়ে আবার নিজস্থানে চলে গেলে। দৈববাণী হলো, শোনো, একটা কাঠ ভেসে আসবে, সেই কাঠ থেকে তুমি ভগবানের রূপ প্রদান করবে এবং যথার সময় ওই স্থান থেকে, যেখানে নীলমাধব আছে না, ওই পুরীর পান্ডারা বা নীলমাধবের পান্ডারা, ওইখান থেকে একটা বড় কাঠ, ওই এখন সেই ঘাটটা রয়েছে, ওরা আমাদের দেখিয়েছিল, ওইখান থেকে বড় কাঠ একটা এসে গিয়ে সমুদ্রে, ঠিক পুরীতে রাজা যেখানে মন্দির আছে সোজা মাঝখানে রয়ে যায়। রাজা জানতে পেরে খবর পাঠায়, লোকজন পাঠিয়ে সমস্ত শঙ্কর চক্র গদা পদ্ম সমস্ত চিহ্নগুলো দেখতে পান। সেই কাঠকে সুন্দর করতে হয়, তাকে সুন্দরভাবে নিয়ে আসা হয়। নিয়ে এসে দেখছেন কে তৈরি করবেন, একজন সূত্রকার, যিনি প্রত্যেকের বিগ্রহ তৈরি করবেন, তিনি উপস্থিত। তিনি কে? বিশ্বকর্মা। ছদ্মবেশে উপস্থিত, বলেন আমি তৈরি করব, তবে কেউ আমাকে বিব্রত করলে হবে না। তুমি যে ভগবানকে এই মন্দিরে বসাতে চাও, সেই ভগবানের উদ্ধারই হবে, কিন্তু আমাকে যদি কেউ বিব্রত করে, তাহলে কিন্তু আমি যে অবস্থায় থাকবে, আমি সেই অবস্থায় চলে যাব। ঠিক আছে, ঘর বন্ধ হলো, বিগ্রহ তৈরি হবে। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, কোনো আর শব্দ আসে, সবাই বলে তাই করতো।
ওই খিদেও পায় না, বেরোয় না, কিছুটা বলবে। আর আমার কোনো আওয়াজ পাচ্ছে না, কিছুটা একটা আওয়াজ হবে, ছেনির আওয়াজ হবে, হাতুড়ির আওয়াজ হবে, কোনো আওয়াজ আসছে না। তো রাজা ধৈর্য হারা করবে, সবাই ধৈর্য হারা করবে। এইভাবে বলা বলে করতে করতে রাজা দরজা যেই খুলেছেন, দেখছেন সেই সূত্র কারণেই তিনি বিগ্রহ তৈরি করছিলেন। আর বিগ্রহের রূপ, চোখ বড় বড়, হাত পুরো হয়নি। আর যে বিগ্রহ তিনটে রাজ, আমরা জগন্নাথ, বলরাম, সুভদ্রা রূপে দেখতে পাচ্ছ, সেই রূপেই আর দৈববাণী হলো, এই যে রূপটি তুমি দেখেছো রাজা, এই রূপেই জগৎবাসী চিনবে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা রূপে, এই রূপে তিনি পূজিত হবে। আর এটাই সম্ভব। কোনটাই যদি এমনি এমনি হয় না, সব আগে থেকেই পরিকল্পিত। ভগবানের যা যা দেখছো, আমাদের জীবনে যা যা দেখছিল, কে বলবৎ হবে, কে পরিপূরক হবে। তাহলে বলতো একটা বাচ্চা, সে বিরাট গরিব বাড়ি ছিল, আর একটা বাচ্চা খুব খুব গরিব বাড়ি ছিল, হলো তাই তো। তাহলে ওই বাচ্চারা কি কর্ম শুরু করেছে, যে কর্ম ছিলেন না, ওদের জীবনের সূচনাই হলো না। জন্ম মুহূর্তে একজন সোনার চামচ দিয়ে তার অন্নপ্রাশন হচ্ছে, আর একদিনের কোন রকমে তার মুখের মধ্যে ওই একটুখানি হয়তো পায়েস শুয়ে দিচ্ছে, তাই না। তারপরে বাচ্চা শিশুরা যে সব থেকে এদের শুনলে এইসব পাঠের মধ্যে গতকাল দিয়ে গেছে আমাদের দেশের রাজাই করতে পারা মুকেশ আম্বানি, কত হাজার হাজার একটা ছেলে ভাবতে পারো। তো সে কি এমন কর্ম করেছে যে এখন সে এত বড় রোগ হয়ে গেল? পূর্বজন্মে, এই পূর্বজন্মের কর্ম অনুসারে কে ভক্ত বাড়িতে আসবে, কে অভক্ত বাড়িতে আসবে, কে ধনীর দুলাল হবে, কে গরিবের লাল হবে, এই সমস্ত কিছু করবে নির্ধারিত আমাদের ক্ষেত্রে। তেমনি ভগবানের সব আগে থেকেই সব কিছু হয়ে আছে, যে অপেক্ষা লীলা আসে। অর্থাৎ একদিন রোহিণী দেবী দ্বারকাতে তিনি শ্রীকৃষ্ণের এবং রাধারানীর লীলার কথা বর্ণন করছিলেন। বাইরে দাঁড়িয়েছিলেন কে? সুভদ্রা, তাকে দ্বার পান করছিল যেন কৃষ্ণ না চলে আসে। তো যখন বর্ণন করছেন, আমরা জানি রাধা কৃষ্ণের মহিমার কথা যেখানে বর্ণন হয় না, এমন কে আছে নিশ্চিত থাকতে পারে না। তার উপরে এক মন সবাই সর্বত্রিভুবন সর্বপ্রাণী বলে আকর্ষণ, একবারে যেই হ্যারে সে আকি ফেরাতে পারে কোনো অনুমতি বলা না। ভগবানের কথা বলতে যখন হবে না, যে যেখানেই থাকুক চুম্বকের মতো হয়ে যায়, হয়তো হাতে কাজ করছে কিন্তু কান দিয়ে কথা শুনছে, হয়তো ছুটে আসছে দায়িত্ব ভগবানের কথা শুনতে চায়। তাই ভগবান রাধা কৃষ্ণের প্রেমের কথাটা ও তো হাওয়ায় হাওয়ায় ভাসতে 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 কানা বলে ভাবো, তখনকার দিকে মাইক ছিল ৬০,০০০ গুণ বসে বসে শুনছেন কার কথাতে? ভগবানের কথা। বাতাসের মাধ্যমে পৌঁছে যাচ্ছে সবার কানে কানে কথা। আচ্ছা, সব সন্দিগ্ধের শুনছেন, শুনতে বসে বরণ করছেন, কোথায় মাই এগুলো ভাবতো ভগবানের কৃপায় অসম্ভব সম্ভব হয়েছে। আর আমরা দেখলাম যখন বর্ণন হচ্ছে কৃষ্ণকে স্থির থাকতে পারে, যেখানে রাজরানীর কথা হয় সেখানে কৃষ্ণ কি করে স্থির থাকতে পারে? তিনি সেই রাজসভায় ছিলেন, তিনি ছুটে আসলেন। আর বলরাম ভাই কোথায় যাচ্ছে? ছুটে এত দ্রুত ওই ভাই পিছনে পিছনে তারা চলে রুক্মিণী, বলরাম, তারপরে জগন্নাথ, তাই তো? মাঝখানে দুই ভাই দাঁড়িয়ে শোনো, রাধারানীর প্রেমের কথা বললে না আসান করে বলে যায়। রাধারানীর মহিমা এত অপার, অত সহজ। রাধারানীকে ডাকলে, রাধারানীকে ভজলে তবে বুঝবে যে রাধারানীর মহিমাটা একটা। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ ওই ছিল রাধা প্রেমা, ওই ছিল মহিমা, ওই ছিল এই ভাবটাকে জানার জন্য তিনি গৌরাঙ্গ রূপে রায় অঙ্গচ্ছটায় শ্যামঙ্গ ধরা পড়ে রাধারানীকে সঙ্গে করে তিনি রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ গৌরাঙ্গ রূপে প্রকটিত করেছিলেন।
আর রাধারানীর কৃপা ছাড়া গোবিন্দ লাভ করা যায় না। বিনা রাধা প্রসাদ এলো মন প্রসাদ যায় না। যার প্রতি রাধারানীর কৃপা হয়নি সেই গোবিন্দকে কি করে লাভ করবে? নরোত্তম দাস ঠাকুর বললেন, রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু অনায়াসে গিরিধারী। রাধারানীর চরণে ধুলার এক কণাও যদি কারোর মাথায় পড়ে থাকে, সে অনায়াসে গিরিধারীকে লাভ করবে। কেউ বলবে রাধা আনুগত্য বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলেও নাহি পায় ব্রজেন্দ্র নন্দন। মৈত্রিক মাস মই কিশোরীর দাস, ইহাতে সন্দেহ যার কোটি জন্ম যদি আমারে ভজয় বিফল ভজন মত নাম লক্ষ জপে আমার নাম যদি 1 লক্ষ বার জপ করে, আর যদি একবার জয় রাধ রাধে বলে রা বলা শুনতে আমি তার নামে ধাবিত হই, রা বলা শুনতে আমার আমি তার কই বুঝি না। আগে রাধা রাধা কৃষ্ণ রাধা গোবিন্দ রাধা বিনোদ রাধা বল্লভ, আগে রাধা, তাই তো? রাধার কৃপা ছাড়া কোনো কিছু সম্ভব নয়। রাধা কৃষ্ণের শোনো, রাধা কৃষ্ণের পরিপক্ক যদি অবস্থা দেখতে চাও, তাহলে তোমাদেরকে গৌরীকে দর্শন করতে হবে। আর রাধা প্রেমের পরিণতি যদি দর্শন করতে হয়, তাহলে তোমাদেরকে ওই পুরীধামের জগন্নাথ দেবকে দর্শন করতে হবে। রাধা প্রেমের পরিণতি আর রাধা প্রেমের পরিপক্ক অবস্থার নাম কি? গৌরাঙ্গ সত্য পরিপক্ক, আর পরিণতি জগন্নাথ। তো সেই জগন্নাথ দেব অর্থাৎ বলরাম কৃষ্ণ সুভদ্রা শ্রবণ করতে করতে অষ্টসাক্ষী ভাব দেখা যাচ্ছে, চোখগুলো বড় বড় হয়ে যাচ্ছে, হস্ত পদ বলতে আমরা বলেছি প্রেমে প্রেমে বিগলিত হয়ে যাচ্ছে। এমন সময় ভগবতীর সাথে নারায়ণ নারায়ণ নারদ এসে উপস্থিত। আর নারদ মুনিকে দেখে দুই ভাই আর নারদ মুনি প্রণাম করে বলছে, হে প্রভু, যে রূপটা আমি আজ দর্শন করলাম, এই রূপে কি জগৎবাসী দর্শন করবে না প্রভু? তাই আমার ইচ্ছা এই রূপটা জগৎবাসীকে দেখাও। ভগবান শ্রীকৃষ্ণ বলে তাই হবে। এই যে রূপ তুমি আমার দর্শন করলে, যে রাধা প্রেমের পরিণতি কি, রাধা প্রেম আস্বাদন করলে কি রূপ হয়, এই রূপটা জগৎবাসী দেখবে। বলরাম জগন্নাথ সুভদ্রা রূপে আমরা বুঝে গেল, সেই রূপটাই আমরা এই সামনে দেখতে পাচ্ছি, বলরাম জগন্নাথ সুভদ্রা। এই জগন্নাথ দেব আমাদের ধামে বারবার, পুরী ধামে বারবার যেতেই হবে, কারণ মহাপ্রভু বেশিরভাগ সময় পুরী ধামে থাকতে। কেন? মাধ্যমে আজ্ঞা পালনের জন্য। চৈতন্য মহাপ্রভু নিজ মুখে বলছেন, শোনো সনাতন, তোমাদেরকে বৃন্দাবনে যেতে হবে, ভাগ করতে হবে আমার আদেশে। আমাকে মাতৃ আজ্ঞায় এই পুরী ধামে থাকতে হবে, কারণ মায়ের ইচ্ছা যে আমি পুরী ধামে থাকি। আর আমার এটাও জানি, স্বয়ং জগন্নাথ দেব সাক্ষাৎ মহাপ্রভু। আবার বলি, বাসুদেব ঘোষ করে কবি জোর হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ একই। তিনি সবার মুখে শুনেছেন, ওই নবদ্বীপ ধাম থেকে আসা নিমাই পণ্ডিত অপরপরকে নৃত্য করে। ওই নিমাই পণ্ডিত, ওই নবীন সন্ন্যাসী শ্রীকৃষ্ণ চৈতন্য নামধারী, তার অপর নৃত্য দর্শন করে নাকি মন ভরে যায়, মন ভরে যায়। তো সবাই দেখতে যাচ্ছে, আমি আপনার দর্শন করতে এসেছে, মন বড় আত্মবিক্রি করছে। আমি মহাপ্রভু নৃত্য দর্শন, এক মহাপ্রভু জগন্নাথ আর এক মহাপ্রভু জগৎ প্রসিদ্ধ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। দুই মহাপ্রভু, জগন্নাথ কিন্তু মহাপ্রভু দর্শন করছে। একবার রথের মধ্যে বসে থাকা জগন্নাথ দেবকে দর্শন করছে অচল জগন্নাথ, আর সচল জগন্নাথ কে? আমার মহাপ্রভু।
অচল জগন্নাথ তিনি পুরী ধামে, আর সচল জগন্নাথ আমার জগন্নাথ মিশ্রের দর্শন করছে। আর মনে করে বলছে, প্রভু কখন তোমার মৃত্যু হবে? চৈতন্য ভাগবতে মনে মনে সবাই উচ্চারণ হচ্ছে যে কখন প্রভুর মৃত্যু আমি দর্শন করব। আর ওই প্রতাপাদের মনের কথা মহাপ্রভু শুনতে পেয়েছে, সঙ্গে সঙ্গে অপূর্ব নৃত্য করছে। এত সুন্দর প্রভু নৃত্য করছেন যে নৃত্য দর্শন করলে আর নয়ন ফিরানো যায় না। ওই নৃত্য দর্শন করতে করতে অভিভূত হয়ে গেছে। হঠাৎ করে দেখছে ওই মহাপ্রভু নৃত্য করতে করতে কখনো মাটিতে গড়িয়ে যাচ্ছে, আবার কখনো নৃত্য করতে করতে তিনি ওই ধুলায় ধূসারিত অঙ্গ করে ফেলেছেন, কখনো চোখের জলে মুখ ভাসাচ্ছে, কখনো নাক দিয়ে সেই শ্লেষশ্বাস হচ্ছে, কখনো মুখ দিয়ে লালা বেরোচ্ছে। এবার তিনি আস্তে আস্তে একটুখানি থমকে যাচ্ছে। কি দেখছে? ওই চোখের জলে, নাকের জলে আর মুখের জলে, তার মধ্যে সারা গা ধুলায় ধূসরিতে একাকার হয়ে যাচ্ছে। এটা সাংঘাতিক ব্যাপার। এ কি করে সম্ভব? আমার এত অপূর্ব নৃত্য হচ্ছে, মনে হচ্ছে সামনে যায়, আর তো সামনে এগিয়ে যায়, আর তো সামনে এগিয়ে যায়। এই একবার দুটো আমরা এগোতে এগোতে হঠাৎ করে তার মনে হলো আর বলে কেন? বলে আমি যতদূর শুনেছি এই নবীন সন্ন্যাসী ওই ভাবা বেশে ভাবিত হয়ে সবাইকে আলিঙ্গন করে, আর যদি আমাকে আলিঙ্গন করে তাহলে কি হবে? ওনার তো ধুলায় ধূসারিত অঙ্গ, চোখ দিয়ে জল বেরোচ্ছে, নাক দিয়ে জল বেরোচ্ছে, মুখ দিয়ে জল বেরোচ্ছে, নাক দিয়ে শ্লেষশ্বাস হচ্ছে, মুখ দিয়ে লালা, তার মধ্যে সারা গায়ে ধুলা। এই অবস্থায় যদি আমাকে জড়িয়ে ধরে তাহলে তো আমার সারা গায়ে ধুলা লেগে যাবে, ওনার নাকে শ্লেষা লেগে যাবে, মুখের লালা লেগে যাবে। আমি তো রাজা, আমার অনেক দামি দামি পোশাক আছে, অঙ্গ দিয়ে সুগন্ধ বেরোচ্ছে, এই অবস্থায় যদি উনি আমাকে জড়িয়ে ধরেন তাহলে আমার পক্ষে আর দাঁড়িয়ে তার থেকে বড় হচ্ছে আমি সামনে যাবো না, দূর থেকে দর্শন করি। যাও বা দর্শন করে আনন্দ পাচ্ছিলাম, কিন্তু ওই যে এখন ধুলায় ধূসারিত অঙ্গ দেখে আমার এখন আরো ভালো লাগছে, মনে হচ্ছে আস্তে আস্তে বাড়ি ফিরে যায়। এই মনে করে তিনি বাড়ি ফিরে আসেন, তাও কিছু বলবেন। আস্তে আস্তে সময় পার হয়ে যাচ্ছে, রাত হয়েছে, ভোজন করে তিনি শয়নে গেছেন। স্বপ্নে দেখতে পাচ্ছে সাক্ষাৎ জগন্নাথ দেব প্রতাপপুত্র, ও প্রতাপপুত্র। প্রতাপপুত্র আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে দেখছেন সামনে সাক্ষাৎ জগন্নাথ। জগন্নাথ দেবকে দর্শন করে তিনি আর অনেক অনেক অভিভূত হয়ে গেছে, সাক্ষাৎ প্রকটিত হয়েছে আমার সামনে। উঠে তিনি প্রণাম করতে গেছেন। যেই জগন্নাথ দেবকে প্রণাম করতে গেছেন, জগন্নাথ দেব দূরে সরে গেছেন। প্রতাপপুত্র কাঁদতে কাঁদতে বলছেন, তুমি এমন কখনো হয় না, এর আগে আমি তোমাকে দর্শন করেছি প্রভু, তুমি আমার প্রণাম নিয়েছো, আর আজকে আমি তোমাকে প্রণাম করতে যাচ্ছি, তুমি কেন দূরে সরে যাচ্ছ? কেন আমার প্রণাম করছো? বলো বলো। যতবার প্রতাপপুত্র এগিয়ে যায় ততবার জগন্নাথ পিছিয়ে যায়। প্রতাপপুত্র কাঁদতে কাঁদতে বলছেন, প্রভু আমি কি অপরাধ করেছি, কি অন্যায় করেছি, কি আমার ক্ষতি হয়ে গেছে যে আজ আমি তোমার চরণ থেকে বঞ্চিত হচ্ছি? কেন তুমি আমার প্রণাম দিচ্ছ না? কেন আমাকে প্রণাম করতে দিচ্ছ না? বলো। জগন্নাথ দেব বলছেন, দেখতে পাচ্ছ না? তাকিয়ে দেখো, দেখো রাজা, আমার সারা গায়ে ধোঁয়ায় ধূসারিত, দেখতে পাচ্ছ না তুমি? আমার চোখ
দিয়ে জল বেরোচ্ছে, আমার নাম দিয়ে শ্রেষ্ঠা হচ্ছে, আমার মুখ দিয়ে লালা হচ্ছে। আর সেই সমস্ত কিছু নিয়ে আমার অঙ্গের মধ্যে একটা কেমন যেন ওই লালা, চোখের জল, মুখের লালা, নাকের শ্রেষ্ঠা, চোখের জল আমার অনুভূত হচ্ছে। তার মানে ধুলার দূষণের অঙ্গ। আর তুমি আমাকে প্রণাম করতে আসছো, যদি আমি তোমাকে জড়িয়ে ধরি, তুমি তো রাজা, তোমার অঙ্গ দিয়ে সুন্দর সুন্দর সুগন্ধ বেরোচ্ছে, দামি দামি পোশাক, গলায় কত অলংকার। আর এই অবস্থায় যদি আমি তোমাকে জড়িয়ে ধরি, তোমার সোনার অঙ্গ খালি হয়ে যাবে রাজা। তাই তো আমি পিছিয়ে পিছিয়ে আসছি, যাতে তোমার অঙ্গ খালি না হয়। বলছেন, এ তো আমি তোমাকে বলিনি, আমি বলেছি ওই ধুলায় ভাসানিত ওই নবীন সন্ন্যাসীকে বলেছি, আমি তো তোমায় বলিনি বলবো। যখন আপনি বলছেন আমার বলনি, দেখো তুমি কাকে বলেছো। তখন সে কথা আপনি দেখছেন, কোথায় সে জগন্নাথ দেব, দেখছেন স্বয়ং মহাপুরুষ সামনে দাঁড়িয়ে রয়েছে। স্বয়ং মহাপুরুষ তার অঙ্গ ধুলায় ভাসানিত, চোখ দিয়ে জল বেরোচ্ছে, নাক দিয়ে শ্লেষা হচ্ছে, মুখ দিয়ে লালা হচ্ছে। ওই অবস্থায় মহাপ্রভু দাঁড়িয়ে রয়েছে। কখনো জগন্নাথ দেবকে দেখছেন, কখনো মহাপ্রভুকে দেখছেন, কখনো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে দেখছেন, কখনো জগন্নাথ দেবকে দেখছেন। আর বারবার একই কথা, না আমাকে ছিল না, না আমাকে প্রণাম করুন রাজা, আমি তোমাকে জড়িয়ে ধরবো, তোমার স্বর্ণ খালি হয়ে যাবে রাজা, তুমি আমার কাছে এসো রাজা। তখন মহাপুত্র লুকিয়ে পড়ে বলছে, আমার বড় ভুল হয়ে গেছে, আজ আমি স্বীকার করছি, তুমি প্রমাণ করে দিলে যিনি জগন্নাথ, তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যিনি মহাপ্রভু তিনি জগন্নাথ। বলে জগন্নাথ দেবী, বলে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, জগন্নাথ দেবী, জগন্নাথ কি, সুভদ্রা মাতা। দেখুন প্রমাণ, অর্থাৎ যিনি জগন্নাথ তিনি আমার মহাপ্রভু। চৈতন্য ভাগবতের সিদ্ধান্ত। একদিন মা সতী ঠাকুর হঠাৎ হঠাৎ ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে বলছেন স্বামীকে, জগন্নাথ নাথ সতী জানো, আমি একটা স্বপ্ন দেখলাম। বলে কি স্বপ্ন দেখলে? আমি দেখলাম নদিয়া নদীতে জগন্নাথ প্রবেশ করেছে, অর্থাৎ পুরী ধাম প্রবেশ করেছে। পুরী ধামে যা যা ওই ইন্দ্রদুম্ন সরোবর যে যেখানে এখন আছে, তারপর সমুদ্র আদি যা যা অক্ষয় বন, সমস্ত কিছু আমি দেখতে পাচ্ছি। তারপর কি দেখলে? সচিমা বলছেন, তারপর দেখলাম বলরাম, জগন্নাথ, সুভদ্রা, শিব মন্দির। সেখান থেকে দেখলাম ওই জগন্নাথের দু হাত বাড়ি বলে, মা আমি তোমার কাছে আসছি, মা আমি তোমার কাছে আসছি। কেন আমি বারবার আমি শুনছি সেইটা, সেই জগন্নাথ আমাকে বলছে, মা আমি তোমার কাছে আসছি। জগন্নাথ বলছে, জগন্নাথ মিশ্র বলছেন, শোনো জগন্নাথ তোমার ভক্ত হয়ে আসছে। এই জন্য পুরী ধামের সঙ্গে আমাদের একটা নিবিড় সম্পর্ক। বারবার সমস্ত বৈষ্ণব জগৎ পুরী ধামে চলে যায়, বারবার যে যেখানেই থাকুক, যেখানেই হলো সবাই চলে যায় বৈষ্ণব জগৎ, গরিব বৈষ্ণব জগৎ। কারণ কি, আমার জগন্নাথ আর আমার মহাপ্রভু এক। যদি কোথাও গীতায় গৌর রথ বেরোয় না, ভুল বলবে না, ঠিক ঠিক, কারণ গৌরী তো জগন্নাথ আর অভিন্ন গীতায় একই কথা। এক জায়গায় আছে, ওই প্রমাণ আছে, প্রত্যন্ত ব্রহ্মচারী মনে পড়ছে। তো তিনি মহাপ্রভুকে আমন্ত্রণ করেছেন, অর্থাৎ মহাপ্রভুর আসা কথা তিনি বলে পাঠিয়েছেন শিবানন্দের ভাগনাকে দিয়ে, আমি যাচ্ছি। এটা কথা প্রশ্ন মনে পড়বে, চৈতন্য চৈতন্যের আছে, আমি যাচ্ছি, তোমরা ব্যবস্থাপনা করো, অদ্বৈত প্রভু আপনি সবাইকে বলে দিও যেন না আসে, আমি যাচ্ছি। সবাইকে মানব যে মহাপ্রভু আসছেন, আসবে।
এই আনন্দের সময় বেঁধে রয়েছে, কিন্তু সেই সময়টা পার হয়ে গেছে। যে সময় প্রভু বলেছেন আমি যাব, সেই সময় প্রভু আসছে। সবার মন খারাপ, এমনকি শিবানন্দ সেন আদি সবাই মন খারাপ করে বসে রয়েছে যে প্রভু কথা দিলেন কিন্তু আসলেন না। আমরা তো ভোগ সাজিয়ে বসে আছি, আর এই সময় প্রভু আসবার কথা কেন আসবে না? মনটা বড় খারাপ। এমন সময় প্রত্যন্ত ব্রহ্মচারী তিনি এসে উপস্থিত। তিনি আসার সঙ্গে সঙ্গে তাকে সব মনের কথা তুলে বলেছেন। জানো, প্রভু বলেছেন আসবে, প্রভু এলেন না কেন? প্রভু দেখতে পাচ্ছে না। প্রত্যন্ত ব্রহ্মচারী বলছেন এটা হতে পারে না। প্রভু যখন বলেছেন তিনি নিশ্চয়ই এসেছেন, হয়তো আমরা বুঝতে পারি ঠিক আছে, আমি তোমাদেরকে প্রমাণ করে দেবো যে প্রভু যা বলেন তা করে। কারণ প্রভুর প্রত্যেক দিন নিত্য কোথায় আনাগোনা বলতে হয়? শচীর রন্ধনে, নিত্যানন্দ নর্তনে, রাঘব ভবনে, সেবা সাধনা, প্রভুর নিত্য আনাগোনা। প্রভু যেখানেই থাকবে প্রত্যেক দিন প্রভু এই কয়েকটা জায়গায় আসবেনি। প্রত্যন্ত ব্রহ্মচারী বলছে যে প্রভু তো রাঘব ভবন আসে, ওই পানিহাটি রাঘব ভবন আমরা জানি জন্মবংশ হয়ে গেল। আমি ওখান থেকে প্রভুকে এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, কাছে কি হবে? তো 3 দিনের মধ্যে আমি তোমাদের প্রমাণ, 3 দিনের মধ্যে, 3 দিনের দিন তখন তিনি অনেক রান্না করলেন। শিবানন্দ সেনকে বললেন যাও, যত প্রকারের রন্ধন আছে রান্না করার দ্রব্য সমস্ত কিছু নিয়ে আসো, আমি নিজে হাতে রান্না করবো। আজকে প্রভু আসবেন, প্রভু আসবেন আর আমি তোমাদের প্রমাণ করে দেবো এসেছি। প্রভু কথা দিয়ে কথা রাখেন, এটা প্রমাণ করে। শিবানন্দ সেন আমি ঠিক আছে তাই ভাই, দেখি আমাদের তো মনটা খারাপ করে দিল। প্রভু বসে আছে, প্রভু আসা নাম অথচ প্রভু বলেছেন যে মুখে আমি রাখছি। তো সুন্দরভাবে রন্ধন হয়ে ওই প্রত্যন্ত ব্রহ্মচারী নিবেদন করেছে। জগন্নাথ দেবের একটা পারস, নৃসিংহদেবের একটা পারস, নৃসিংহদেব উপাসনা করেন, আর মহাপ্রভুর একটা পারস। তিনটে যে তিনজনার একই সুন্দর ভাবে সাজানো, সব পরিমাণ সমান। এইভাবে যখন পারস সাজানো হয়ে গেছে, নিবেদন করেছে। নিবেদন করার পর আমরা কিন্তু বলো এটা কিন্তু ঠিক নয়। আমরা ভগবানের নিবেদন করে এসে যারা করে তাদের নামে বলছি, যারা করো না তাদের নামে বলছি। নিবেদন করেছে বাইরে দাঁড়িয়ে গল্প করি, কি গো তোমার বৌমানে কেমন আছে, নাতিটা ভালো আছে, ভোগ নিবেদন করছে বাইরে বসে বসে গল্প হচ্ছে অশাসন। ভগবানের ভোগ নিবেদন করে বাইরে বসে গল্প করলে হবে না, তোমাকে সেই মন্ত্র জপ করতে হবে যে নিয়ম। যদি মনে হয় যে সেই মন্ত্র জপ হয়ে গেছে, তুমি বসে বসে মালা করতে পারো, মালা করতে করতে স্মরণ করতে না যে এই সময় আমি সেবার কৃপা জানি, সেবা জানে সতী ঠাকুর রানী, আমি সেবার কৃপা জানি, সেবা জানে যশোদা মাতা ঠাকুর রানী, আমি সেবার কৃপা জানি, সেবা জানে রাধা ঠাকুর রানী, আমি সেবা কৃপা জানি, সেবা জানে বিষ্ণুপ্রিয়া ঠাকুর রানী, আমি সেবা কৃপা জানি। এইরকম তোমাকে বসে বসে ওই মানুষই তোমাকে দর্শন করতে হবে যে প্রভু বসেছে একটা নবদ্বীপ পীঠ, একটা বৃন্দাবন পীঠ। এইভাবে তারা ভজন করছে, এইভাবে পরিবেশন হচ্ছে। তুমি যদি মঞ্জুরি স্বরূপ পেয়ে থাকো, মঞ্জুরি স্বরূপ কত সহজ নয়, যদি পেয়ে থাকো মঞ্জুরি স্বরূপে প্রবেশ করে তুমি ওই সখী আনন্দে তোমার উপরে যারা মঞ্জুরি আছে তাদের আনন্দে তুমি পরিবেশন আদি করতে হবে। এগুলো আস্তে আস্তে হবে, যারা ভজন এগোচ্ছে না করে বাইরে বসে গল্প করা তো অপরাধ। আর তার জন্য আমরা বুঝতে পারি না ভগবানের ভজন লীলা।
নয়ন মুদে থাকবে অন্তরে শ্রী গোবিন্দ দেখবে, চোখ বুঝে তুমি লীলাকে স্মরণ করবে, তাই না? চোখটা বুঝে থাকবে কিন্তু অন্তরে ওই ভিতরে যে লীলা হচ্ছে না, ভোজন লীলা, তুমি সব দর্শক। এই স্থূল দেহ বাইরে থাকবে, সূক্ষ্ম দেহ মন্দির দেহে তুমি সেখানে প্রবেশ করবে, স্থূল দেহ সেখানে প্রবেশের অধিকার বুঝে গেল? আচ্ছা শোনো, তো সেই প্রদ্যুম্ন ব্রহ্মচারী চৈতন্য চরিতামৃতে আছে পুরো ঘটনাটা, তিনি লীলা দর্শন করতে করতে দেখছেন মহাপ্রভু এসেছে, এসে তার যে ভাগেরটা সবই ভোজন করলেন, নৃসিংহদেবের ভাগেরটা ভোজন করলেন, আর ওই স্বয়ং জগন্নাথ দেবের যে ভাগটা সঙ্গে সঙ্গে তীব্র শিবানন্দ শোনো, এগুলো কি লীলার ব্যাপার? দেখো 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 তোমার প্রভুকে কাণ্ড দেখো। শিবানন্দ সঙ্গে কি কাণ্ড? ওই দেখো তোমার প্রভু তোমার ভাগে ভাগে খাবে, এটা ঠিক আমি দিয়েছি। আচ্ছা স্বয়ং নৃসিংহদেবের কেউ নিয়ে নিল, আবার জগন্নাথ দেবের ভাগ দিয়ে তাকে পরিষ্কার করে দিয়েছে। শিবানন্দ সেন দেখছেন যেমন যদি শিবানন্দ সেন নৃত্য সিদ্ধ করে লীলা করে কিন্তু আমাদের মতন ভাব দেখা গেছে, আমরা তখন দেখি সবই করে না, দেখো দেখো সব কিছু নেই, দেখো ফাঁকা পরিষ্কার, দেখো সব ভগবান বলেন জানো, যে পরিচিত ভক্ত সেই যে প্রভু গ্রহণ করেছেন, আবার তিনি আবার তো ভক্তরা পাবে, তার জন্য তিনি আবার পরিপূর্ণ করে রেখেছেন, তাহলে ভক্তরা কি করে পোষাক পাবে? তো শিবানন্দ সেই প্রদ্যুম্ন ব্রহ্মচারী বলেন, দেখো 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 শিবানন্দ সেন তোমার প্রভু তোমার প্রভুর ভাগেরটাও পেয়েছে, গ্রহণ করেছে, আবার জগন্নাথ দেবের গ্রহণ করেছে, আবার নৃসিংহদেবের গ্রহণ করেছে, আমাকে আবার রান্না করতে হবে, বলো ঠিকই কেন করেছে? শিবানন্দ সেন ও যেমন কি তেমনই রয়েছে, অস্ত্র বলে যাচ্ছে, কিছু কি বলছে না, আচ্ছা আচ্ছা তাই নেই, আমি কি বলবো বলো? আমাকে আবার রান্না করতে হবে, তোমার আমাকে আবার রান্না করতে হবে। তখন তিনি আবার আয়োজন করেন, কারণ আমি নৃসিংহদেবের ভক্ত, তাই তার নাম পরবর্তীকে রাখা নৃসিংহানন্দ, নৃসিংহানন্দ নাম। প্রদ্যুম্ন ব্রহ্মচারী আরেকটা নৃসিংহানন্দ, নৃসিংহদেবের ভক্ত, আর আমার জগন্নাথ দেব দুজনে ডেকে আবার নিয়ে আসলো, আবার রান্না করলো, আবার নিয়ে আসা হলো, আবার রন্ধন হলো, আবার ভোগ লাগলাম। এরপরে কি হয়েছে, আস্তে আস্তে দিন চলতে আরম্ভ করেছে। এখানে একটা কথা বলতে কি জানো, একদম চৈতন্য চরিতামৃত এই প্রসঙ্গ এই মুহূর্তে বললেন, শোনো মহাপ্রভু জগৎকে একটা ইঙ্গিত দিলেন, তিনি নৃসিংহদেবের ভোজন করলেন, তিনি জগন্নাথ দেবের ভোজন করলেন, কেন? তিনি তো নৃসিংহদেব, মনে আছে তোমাদের? যখন শ্রীবাস পণ্ডিত ভয় পেয়ে গেছিলেন, যে খবর আসলো যে তখনকার কিন্তু কাজী ছিল, তো তাকে রাজা বলা হলো, লোকজন নিয়ে আসছে শ্রীবাস পণ্ডিতকে করে নিয়ে চলে যাবে নৌকা করে, তার বাড়ি ভাষা গঙ্গায় ভাসিয়ে দেবে। শ্রীবাস পণ্ডিত ভয়ে সেই নৃসিংহদেবের যে উপাসনা করছেন দরজা বন্ধ করে নৃসিংহদেব জপ করছেন, তর্ক করে করেছেন। মহাপ্রভু তখন প্রকট লীলায় প্রকট ঘুরে বেড়াচ্ছেন, ভ্রমণ করছেন, নবদ্বীপ বিহারী হয়ে বিহার করছেন, তিনি একটু অভিমান হয়ে গঙ্গার পাড়ে চলে গেলেন। এরা আমাকে এখনো চিনতে পারলো না, আমাকে এখনো জানতে পারলো না, আমি স্বয়ং এখানে প্রকটিত, তবু এরা ভয় পাচ্ছে। যে গঙ্গার পাড়ে গিয়ে বাচ্চারা বসে খেলছে, বন্ধু দেখবে গরু বসে খেলছে, গঙ্গার পাড়ে একা একা বিচরণ চলছে। শোনো, যে যে ঘরে যার মনের মধ্যে ভগবানের মধ্যে বিশ্বাস হারিয়ে যাবে না, সেই দিন সেই মুহূর্ত থেকে সেই ঘর থেকে তার হৃদয় থেকে ভগবান বেরিয়ে অন্যত্র চলে যাবে। অভিমান করে যে আমি আছি, তবু তোমার ভরসা নেই, তবু তোমার বিশ্বাস নেই, এটা ওই মুহূর্তে হয়েছে। তখন তিনি অভিমান করে ঘুরে বেড়াচ্ছেন গঙ্গার পাড়ে, বাচ্চাদের সঙ্গে খেলছে। শ্রীবাস আদিরা কি এখনো ভয় পাচ্ছে, সবার মুখে একটাই ভয়, কাজী লোকজন আসলে তারা বলা বলা, সবাই ভয় দেখাচ্ছে, সবাই ভয় পাচ্ছে। হঠাৎ করে মহাপ্রভু আরো দ্রুত গতিতে ছুটে এসে শ্রীবাস দরজা করো, শ্রীবাস দরজা করো।
নিজেই দরজা করে ঢুকে সে নৃসিংহদেবের সিংহাসনে বসে নৃসিংহদেবের আসন থাকবে। দেখো তোমার স্বামীকে, তুমি যে কাজের ভয়ে যারা দিতে আসবে সেই তাদের ভয়ে তুমি এইভাবে ভয় পাচ্ছ, আর নৃসিংহদেবের উপাসনা করছো, পূজা করছো, নৃসিংহদেবের তপ করছো। বৈষ্ণবদের কি বলো, যেমন শাস্ত্রের আছে বিপদ দানি তেমনি বৈষ্ণবদের নৃসিংহদেব উগ্রং বীরং মহাবিষ্ণুং জগৎং সর্বতন্ত্রং নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যুজন্তু নমঃ নমস্তে নরসিংহায় করুণাদায়িনে হিরণ্যকশিপু বক্রশিলাট্টম নখামহে হিতো নৃসিংহ পরম নৃসিংহ দেবদেব নামে তত নৃসিংহ বৈর নৃসিংহ হৃদয় নৃসিংহ নৃসিংহ মাদি শরণং প্রভু। এইসব মন্ত্র জপ করলে বিপদ হবে। নৃসিংহদেবের শরণাপন্ন হয়েছে শিবাশা মহাপ্রভু। দেখো শিবাশা, আমি তো নৃসিংহদেব, বুঝলে, আমি নৃসিংহদেব, আর আমি যেখানে আছি তোমার ভয় পাওয়ার কিসের আছে, কিসের ভয়? তোমার আগে আমি যাবো, আমি লঙ্কার সবার আগে যাবো। দেখেছো, এই হলো ভগবান। আমরা কি করি, বিপদ বুঝলে আগে কাছে লোকগুলোকে এগিয়ে যাবে পেছনে, আর আমার ভগবান বিপদের সবার আগে এসে দাঁড়াবে। যখন বিশ্ব তীর নিক্ষেপ করছেন অর্জুনের সামনে তিনি দাঁড়িয়ে গেছিলেন, তিনি কে? স্বয়ং ভগবান কৃষ্ণ নিজের বক্ষের মধ্যে ধীরে ধীরে এসেছে, তাই না? এই হল আমার ভগবান মহাপ্রভুর শ্রীবাস। তোমাকে যদি ধরতে আসে সবার আগে আমি যাব, সবার সামনে, তোমার সামনে আমি আগে, আমি কি পৌঁছাবো সেই রাজার কাছে, মানে রাজার কাছে। তাকে বলবো, শোনো, তুমি তো অনেক ক্ষমতা ধর, তুমি পারবে পশু কথা তখন আমি যা গোশালার সমস্ত যত গরু আছে নিয়ে আসো, ঘোড়াশালা যত ঘোড়া আছে নিয়ে আসো, যত তোমার পশু পক্ষী আছে নিয়ে আসো। আর যখন আমি সবার সামনে বলবো বড় কৃষ্ণ, যখন আমিও কৃষ্ণ নাম করবো, তখন সবাই কৃষ্ণ নাম করবে। যখন সবাই দেখবে যে পশুর মুখেও কথা ফুটেছে, তখন তারা বিশ্বাস করবে আমি ভগবান। ভগবান ছাড়া ওই অসাধ্য সাধনকে করতে পারে না। বুঝেছো শিবা? এরপরও যদি তোমার মনে ভরসা না হয়, তোমার 4 বছরের যে ভাইটি আছে নারায়ণ দেবী, তাই তো মা 4 বছর বয়স, তার মধ্যে কখনো কৃষ্ণের বিকার হতে পারে? 4 বছর, তার মধ্যে এখন ভাব তার দিকে তাকালে বলো কৃষ্ণ, হ্যাঁ, সঙ্গে সঙ্গে তার মধ্যে অসাত্বিক বিকার, অদ্ভুত ভাব, অদ্ভুত প্রেমের জোয়ার দেখা গেল। প্রভু বললেন, এটা আমার পক্ষে সম্ভব, কারণ ভগবান। তখন শ্রীবাস একটা জোর হয়েছিল, ভয় বন্ধ হয়েছিল। এই সব লীলা শ্রীবাস পণ্ডিত আদি তার পরিকরগণকে দিয়ে জগৎ শিক্ষা দিলাম। কথা বলো না, কথা বলো না, কথা বলো। তো সেই নৃসিংহদেবী হলেন আমার মহাপ্রভু, পূর্ণ ভগবান। আবার বলি, পূর্ণ ভগবান অবতরী যেই কালে, আর সব অবদান তাতে আসে। এরপর আমরা দেখলাম নৃসিংহদেব হলেন মহাপ্রভু, আবার জগন্নাথ দেব হলেন মহাপ্রভু। কারণ মহাপ্রভু নিজে জগন্নাথ বলে জগন্নাথের ভোজন গ্রহণ করলেন, মহাপ্রভু নৃসিংহদেব হলেন নৃসিংহদেবের ভোজন, যে ভোজনটা গ্রহণ করলেন। তারপরে কিছুদিন বাদে যখন এবার বিশ্রাম করবো, চিন্তা করা, যখন তিনি শিবানন্দ সিং পুরীতে গেলেন, মহাপ্রভু বসে আছে। এইবার মহাপ্রভু তখন বলছেন, জানো, প্রদ্যুম্ন আমাকে নিমন্ত্রণ করেছিল। এইবার প্রদ্যুম্ন আমাকে নিমন্ত্রণ করেছিল, এত সুন্দর রন্ধন করেছিল, এত সুন্দর আয়োজন। সেখানে শিবানন্দ সিং বসে আছে, এত সুন্দর স্বাদ, আমি প্রাণ ভরে খেয়েছি, আমি আমারটাও খেয়েছি, আর দাদা সব পরিষ্কার করে দিয়েছি। শিবানন্দ সিং বলছেন, এই কথা তো আমার প্রদ্যুম্ন ব্রহ্মচারী বলেছিল, ঋষিকানন্দ বলেছিল। আমি তখন অতটা ব্যাপারটা বুঝতে পারি না, কি বলছে। তার মানে মহাপ্রভু গিয়েছিলেন, তাই না?
মহাপ্রভু না গেলে অমুক দিনে অমুক সময় ওই প্রত্যন্ত ব্রহ্মচারী যে ভোগটা প্রতি নিবেদন করেছেন এবং যা যা প্রত্যন্ত ব্রহ্মচারী করেছেন মহাপ্রভু তাই করেছেন। কি করে বলবো? তার মানে আমাদের সেই দৃষ্টি নেই, আমাদের এটা কিন্তু শিবানন্দ সেন হচ্ছেন নির্দেশিত পরিকর, তাকে কি আমাদের শিক্ষা দিচ্ছেন, তিনি কিন্তু শিবানন্দ সেন সবই জানেন, লীলা পরিকরে তোমার মনে করবো নাকি? আমাদেরই তো ভজন সাধন নেই, আমরা কি হবে একটু করে ঘন্টা বাজালাম ঢুকলাম আমরা অনুভব করতে পারি, অনুভব করে প্রভু যে এসেছেন, প্রভু যে ভোজন করেছেন তার গন্ধে ভরে যাবে, কেউ বুঝবে না সেবকের নাকি গন্ধ হবে, প্রভু যে স্পর্শ করতে বুঝতে পারবে, প্রভু যে ভ্রমণ করতে বুঝতে পারবে, আমরা বুঝতে পারি কিছুই বুঝি না। টাইম মেনটেন করি 10 মিনিট 15 মিনিট যাই যাই হিসাব করে কথায় কথায় বলছি, হ্যাঁ দিয়ে ঢুকে গেলাম মুখটা বার করে নিয়ে আসলাম, আমরা নিয়ম রক্ষা করি। এইটা শিক্ষা দেওয়ার জন্যই প্রত্যন্ত ব্রহ্মচারী মাধ্যমে ভগবান শিক্ষা দিলেন। শিবানন্দ সেন বলছে তার মানে প্রভু আমাদের সঙ্গে এসেছিলেন, কথা দিয়েছিলেন আমরা যাবো, প্রভু এসেছেন, কিন্তু আমরা তাকে চিনতে পারিনি, আমরা তাকে দেখতে পারিনি, আমরা তাকে বুঝতে পারিনি। আজও সেই লীলা করে ওনারা কোনো কোনো ভাগ্যবানে দেখিবার পায়। অতএব প্রভু আজও আসছেন, আসবেন। যিনি ভক্ত হবেন, যিনি ভাগ্যবান হবেন, তিনি দেখতে পাবেন। যিনি জগন্নাথ, তিনি আমার গৌরহরি, সেই গৌরহরি চরণকে আশ্রয় করো। জগন্নাথ বলরাম সুভদ্রা রয়েছেন, তাদের চরণকে আশ্রয় করো আর তাদের কাছে প্রার্থনা করো, হে বলভদ্র জিউ, এই জগন্নাথ দেব, হে মা সুভদ্রা, এই কৃপা করো যেন আমরা কৃষ্ণ ভক্তির অধিকারী হয়ে, গৌর ভক্তির অধিকারী হয়ে আমরা যেন জন্ম জন্মান্তর ধরে নিতাই গৌর সুতানাথ প্রেমানন্দে হরি হরি বল। মহাপ্রভুর একটা অপূর্ব লীলা, জগন্নাথ দেব আছেন তার সমস্ত দেখতে হবে। জয় নিতাই। জয় রাধে, জয় রাধে, জয় নিতাই।